আসসালামু আলাইকুম। আমি ভার্বের উপর আমার দ্বিতীয় ক্লাসটি নিয়ে চলে আসলাম। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম ভার্ব কাকে বলে এবং ক্লাসিফিকেশন অফ ভার্বস। আজকে এই প্রত্যেকটি ভার্বের এক একটি করে সংজ্ঞা এবং এগুলার ব্যবহার এবং পার্থক্যগুলা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করতে পারি। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট আর নন ফাইনাইট। এইগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ভার্বের রূপ, সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্সের উপর নির্ভর করে তাকে ফাইনাইট ভার্ব বলে। এক কথায় যে ভার্ব থেকে টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। স্টার্টস, সে শুরু করে টু প্লে ফুটবল, ফুটবল খেলতে শুরু করে ইন দা আফটারনুন, বিকালে। এরপরে দেখেন দে স্টার্ট, তারা শুরু করে টু প্লে ফুটবল, ফুটবল খেলতে ইন দা আফটারনুন। তো স্যার প্রথমে আপনি হি যখন দিলেন থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি যোগ করেছি? এস। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও আমি সিঙ্গুলার ব্যবহার করেছি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন, তাহলে ভার্বও সিঙ্গুলার হয়। দ্বিতীয় বাক্যে সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই জন্য ভার্বটা আমার কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। একটি জিনিস মনে রাখা প্রয়োজন, নাউনের সাথে এস বা ইএস বা ভিইএস বা আইএস যোগ করলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এরকম কিছু যুক্ত হলে এটা উল্টো হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। এই বাক্যটি যদি আপনারা লক্ষ্য করেন, যখন আমি টেন্সের পরিবর্তন করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করলাম, তখন স্টার্টের ফার্স্ট ফর্ম স্টার্টেড করেছি। সহজভাবে উপরের বাক্যগুলো লক্ষ্য করেন, এই প্রত্যেকটা বাক্যে দুটো করে ভার্ব রয়েছে। স্টার্ট একটা, প্লে একটি, স্টার্ট একটি, প্লে একটি, স্টার্টেড একটি, প্লে একটি। কিন্তু লক্ষ্য করেন সাবজেক্টের কারণে এই ভার্ব সিঙ্গুলার হয়েছে, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কিন্তু প্লে এর কোনো পরিবর্তন হয়নি। একই রকম ভাবে দে সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল হয়ে গেছে, কিন্তু প্লে এর কোনো পরিবর্তন হয়নি। পাস্ট টেন্সে পরিণত করেছি, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে স্টার্টের ফার্স্ট ফর্ম স্টার্টেড হয়ে গেছে, কিন্তু টু প্লে কখনো প্লেড হয় নাই। কারণ আমরা সহজেই লক্ষ্য করলে দেখতে পারি যে একটি ভার্ব পরিবর্তন হচ্ছে আর একটি ভার্ব কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তার মানে এই টু প্লে এই ভার্বটা ওই সাবজেক্ট, পারসন, নাম্বার ইত্যাদির উপর বা টেন্সের উপর নির্ভর করে না। তাহলে আমরা এই ভার্ব থেকে টেন্স চিনতে পেরেছি, এই ভার্ব থেকে টেন্স চিনতে পেরেছি, এই ভার্ব থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স চিনতে পেরেছি। তার মানে এই ভার্বটাই হলো ফাইনাইট ভার্ব, আর এই যে টু প্লে এই ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব। তার মানে তো আরো আমরা যদি লক্ষ্য করি, দে আর প্লেইং ফুটবল ইন দা আফটারনুন, তারা বিকালে ফুটবল খেলতেছে। এখানে একটি ভার্ব না, একটি ভার্ব ফ্রেজ, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব মিলে হয় ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে আর অন্য ভার্বটিকে বলা হবে মেইন ভার্ব। তো এখন এখানে আর প্লেইং, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব আমরা যখন এইভাবে বলি। আর যখন ফাইনাইট নন ফাইনাইট বলি, তখন আমরা অবশ্যই আর কে বলবো? ফাইনাইট ভার্ব। কারণ কি, দের জায়গায় যদি আমি আই ব্যবহার করি, তখন এই আর থাকবে না, হয়ে যাবে এম। তার মানে সাবজেক্টের কারণে, মানে সাবজেক্টের পার্সন এবং নাম্বারের কারণে এই ভার্বটা পরিবর্তন হবে, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। ঠিক একই রকম ভাবে দে ক্যান হচ্ছে ফাইনাইট ভার্ব, সকল অক্সিলারি ভার্বই ফাইনাইট ভার্ব। তাহলে ক্যান আর প্লে এটা মিললে হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, এখানে প্লে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। স্যার কিভাবে নন ফাইনাইট? এখানে টুটা উজ্জ রয়েছে, এটাকে বলা হয়, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম, তখন টুটা কি থাকে? উজ্জ থাকে। এইরকম ভার্বকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ না, এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। টু যদি দেওয়া থাকে তাহলে এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ,
আর টু যদি এরকম উজ্জ্ব থাকে, দেওয়া না থাকে, মোডাল ভার্বের পরে যে ভার্বটা বসে এটাকে বলা হয় দেয়ার ইনফিনিটিভ। দেয়ার মানে শূন্য বা খালি। আর এখানে প্লেইং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করার পর তা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে লক্ষ্য করলে আমরা আর দেখে বুঝি প্রেজেন্ট, আর এর জায়গায় যদি আমরা ওয়ার দিতাম তাহলে বুঝতাম পাস্ট, অতীতে কাজটি সম্পন্ন হইতেছিল। ক্যান এর জায়গায় যদি আমি কুড দিতাম তাহলে বুঝতাম এটা পাস্ট। মানে যে ভার্বগুলা দেখে টেন্স নির্ণয় করা যায় বা যে ভার্ব সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে পরিবর্তন হয় সেই ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব টেন্স অনুসারে, পার্সন অনুসারে বা নাম্বার অনুসারে পরিবর্তন হয় না সেই ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তা এখানে দেখেন যে ভার্ব সাবজেক্টের পার্সন নাম্বার ও টেন্স এর উপর নির্ভর করে না বা নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব সাবজেক্টের পার্সন নাম্বার ও টেন্স এর উপর নির্ভর করে না বা যে ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যায় না সেই ভার্বকেই বলা হয় নন ফাইনাইট ভার্ব। দেখেন শুধু টু দেখে কোনো টেন্স নির্ণয় করা যায় না, ঠিক প্লেইং দেখেও কোনো টেন্স নির্ণয় করা যায় না, টু প্লে দেখেও কোনো টেন্স নির্ণয় করা যায় না। দেখেন ফুটবল ইজ প্লেড ইন দা ফিল্ড, এটা একটা প্যাসিভ ভয়েস। এই ভার্বটা দেখে বুঝছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, মাঠে ফুটবল খেলা হয়। এই যে ভার্বের আরেকটা ফর্ম দেখতেছেন এটা পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভয়েসে যে মূল ভার্ব থাকে সেটা হয় পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলও একটি নন ফাইনাইট ভার্ব। এই ফুটবলের জায়গায় যদি আমি একটি প্লুরাল করে ফেলি ইজ হয়ে যেতে পারে আর, যদি আমি এটা পাস্ট টেন্স করি ইজ হয়ে যেতে পারে ওয়াজ, কিন্তু প্লেডের কোনো পরিবর্তন হবে না। তার মানে যে ভার্ব সাবজেক্ট অনুসারে বা টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন করে না বা যে ভার্ব দেখে কোনো টেন্স নির্ণয় করা যায় না সেই ভার্বকেই বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে টু প্লে, প্লেইং, এটা দেয়ার ইনফিনিটিভ প্লে, পাস্ট পার্টিসিপল প্লেড, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এক কথা যে ভার্ব কাজ সংঘটিত হওয়ার সময়টাকে বোঝায় বা নির্দেশ করে সেই ভার্বকেই বলা হয় ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব কাজ সংঘটিত হওয়ার বা ক্রিয়ার কাজটা সংঘটিত হওয়ার সময়কে প্রকাশ করতে পারে না, আংশিক অর্থ প্রকাশ করে, এই ধরনের ভার্বকে বলা হয় নন ফাইনাইট।